আজকে আমরা প্রগতি ইআরপির কিউসি সম্পর্কে জানব। তো দেরি না করে চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা প্রগতি ইআরপিতে লগ ইন করব। কিউসির জন্য আমাদের ফ্যাক্টরিতে ক্লিক করতে হবে। কিউসির টেস্ট রেজাল্ট এন্ট্রি দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কিউসির এনভায়রনমেন্টটা সেট করতে হবে। এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমরা কিউসি এনভায়রনমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। এখানে এক্সিস্টিং কিছু এনভায়রনমেন্ট সেটআপ দেখা যাচ্ছে। নতুন এনভায়রনমেন্ট স্ট্যাটাস সেট করার জন্য অ্যাডে ক্লিক করব। ডেটটা বাই ডিফল্ট থাকবে এবং কিউসি এনভায়রনমেন্ট স্ট্যাটাস সেট করার জন্য আমাদের স্ট্যাটাস ওকে করে দিতে হবে। আমরা যদি ওকে করে না দিই সেক্ষেত্রে কিউসির অন্য মেনুগুলো অ্যাক্টিভ হবে না, ডিসেবল দেখাবে। তো আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করলে কিউসির এনভায়রনমেন্ট সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা র ম্যাটেরিয়ালের কিউসি টেস্টের রেজাল্ট এন্ট্রির জন্য অপারেশনে যাব। অপারেশন থেকে কিউসি টেস্ট রতে ক্লিক করব। এখানে র আইটেমের ড্রপ ডাউনে আমরা ওই সমস্ত র ম্যাটেরিয়াল পাবো যেগুলো আন্ডার টেস্টে রয়েছে। তো এখান থেকে আমরা র ম্যাটেরিয়াল সিলেক্ট করব। সিলেক্ট করলে র ম্যাটেরিয়াল সব ইনফরমেশন চলে আসবে। এখানে আমরা স্যাম্পল কোয়ান্টিটি দিব যে ওই ম্যাটেরিয়াল টেস্টের জন্য কি পরিমাণ কোয়ান্টিটির ম্যাটেরিয়াল নেওয়া হয়েছিল। এখান থেকে আমরা রেজাল্ট এন্ট্রি দিব। এখানে ড্রপডাউনে পাস, ফেইল আর নন কনফার্মিং পাবো। তো পাস হলে পাস দিব, ফেইল হলে ফেইল বা নন কনফার্মিং হলে নন কনফার্মিং চুজ করব। পোটেন্সি, অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখানে পোটেন্সি দিতে হবে এবং পোটেন্সির ইউনিটটা এখান থেকে দিয়ে দিতে হবে। রিটেস্ট ডেট বলতে ম্যাটেরিয়ালটা আমরা কবে আবার টেস্ট করব সেটার একটা ডেট দিয়ে দিতে হবে এবং স্টোরেজ বলতে এই ম্যাটেরিয়ালটা কত ডিগ্রি মানে কীরকম এনভায়রনমেন্টে থাকবে সেটা এখান থেকে চুজ করে দিব। দিয়ে সেভ করলে আমাদের আমরা নিচের লিস্ট পেজে এটা দেখতে পাবো এবং ট্যাগ প্রিন্টের জন্য আমরা প্রিন্টে ক্লিক করব। আমরা যদি একাধিক ম্যাটেরিয়ালের মানে একাধিক ট্যাগ প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ট্যাগ প্রিন্টে ক্লিক করব। একাধিক ট্যাগ যদি একই পেজে আমরা দেখতে চাই, প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ডেট সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। যেই ট্যাগগুলো আমরা এক পেজে প্রিন্ট করতে চাই সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এবং ট্যাগ প্রিন্টে ক্লিক করলে এক পেজে আমরা সেই সব ট্যাগের পেজগুলো দেখতে পাবো। অ্যান্ড লিস্ট পেজে আমাদের এক্সিস্টিং কিছু ট্যাগ দেখা যাচ্ছে। আমাদের যেই র ম্যাটেরিয়ালের ট্যাগ প্রিন্ট করতে চাই আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এরপর আমরা যদি প্যাক ম্যাটেরিয়ালের টেস্ট রেজাল্ট এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আবার অপারেশনে যাব এবং কিউসি টেস্ট প্যাকে ক্লিক করব। সেমভাবে র ম্যাটেরিয়ালের মতো এখানে প্যাক আইটেম যেগুলো হচ্ছে আন্ডার টেস্টে আছে ড্রপডাউনে সেগুলো পাবো এবং তাদের ইনফরমেশনগুলো চলে আসবে অটোমেটিক যখন আমি প্যাক আইটেমটা সিলেক্ট করব। স্যাম্পল কোয়ান্টিটি বলতে আমি কি পরিমাণ স্যাম্পল নিয়ে কাজ করেছি স্যাম্পল কোয়ান্টিটিটা দিব। রেজাল্ট হচ্ছে পাস, ফেল আর নন কনফার্মিং আগের মতোই এবং রিটেস্ট ডেট বলতে হচ্ছে আমরা পরবর্তীতে কবে আবার এই আইটেমটা টেস্ট করতে পারবো সেই ডেটটা চুজ করব এবং স্টোরেজ যেটা কি এনভায়রনমেন্টে থাকবে সেটা চুজ করে দিব। দিয়ে সেভ করলে আমরা প্যাক আইটেমের ট্যাগ প্রিন্ট করতে পারবো। এটা লিস্টে চলে আসবে এবং যদি একাধিক ট্যাগ একসাথে একই পেজে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে ট্যাগ প্রিন্টে ক্লিক করব। এখানেও সেমভাবে প্রিভিয়াস ডেটে মানে আগের ডেট ওয়াইজ আমরা কি হচ্ছে প্যাক আইটেম এন্ট্রি করা হয়েছিল রেজাল্ট শোতে ক্লিক করলে এখানে লিস্টটা চলে আসবে এবং একাধিক ট্যাগ একসাথে প্রিন্ট করার জন্য আমরা সিলেক্ট করে
ট্যাগ প্রিন্টে ক্লিক করব। তো নেক্সটে আমাদের যেটা আছে কিউসি টেস্ট ইন প্রসেস, এখানে আমরা সেমভাবে অপারেশনে ক্লিক করে কিউসি টেস্ট ইন প্রসেসে ক্লিক করব। কিউসি টেস্ট ইন প্রসেস বলতে প্রত্যেকটা প্রোডাকশনের আমাদের প্রত্যেকটা স্টেজে কিউসি টেস্ট করা হয়। সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা একটা বিজনেস ইউনিট সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করি তাহলে এদের ব্যাচ নাম্বারটা চলে আসবে এবং ব্যাচ ওয়েটটা চলে আসবে। তো প্রোডাকশনের সময় প্রত্যেকটা স্টেজে যেহেতু কিউসি টেস্ট করা হয়, এখানে অ্যাড রো দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা স্টেজের রেজাল্ট এন্ট্রি করতে পারবো। তো এখানে আমরা আউটপুট দিয়ে দিচ্ছি এবং কিউসির রেজাল্টটা পাস আর ফেল এখান থেকে চুজ করে কোন ডেটে টেস্ট করা হয়েছিল সেটা দিয়ে সেভ করব। সেভ করলে আমাদের নিচে চলে আসছে এবং পরবর্তী স্টেজ এন্ট্রি করার জন্য আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে আবারও চলে এসেছে ওই ম্যাটেরিয়ালটা, মানে ওই প্রোডাক্টটা। সো এখানে হচ্ছে আমরা আবার অ্যাডে ক্লিক করলে পরবর্তী স্টেজের জন্য অপশন পাবো। তো পরবর্তী স্টেজের আউটপুট এবং রেজাল্ট পাস ফেল ক্লিক করে কোন ডেটে করা হয়েছে ডেটটা চুজ করে আমরা আবার সেভ দেব। তো এভাবে করেই কিউসি ইন প্রসেসের মানে পুরোটা প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজের রেজাল্ট আমরা এন্ট্রি করতে পারবো। নেক্সটে যেই মেনুটা আছে সেটা হচ্ছে কিউসি টেস্ট এফজি, মানে ফিনিশ গুডের কিউসি টেস্ট। যখন একটা প্রোডাক্ট তৈরি কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে ফ্লোর থেকে স্টোরে ট্রান্সফার করা হয়। তো ফ্লোর থেকে স্টোরে ট্রান্সফার করার পরে ফিনিশ গুডের কিউসিটা করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রান্সফার নংটা দিব। ফিনিশ গুড ট্রান্সফার নং দেওয়ার পর প্রোডাক্ট চুজ করলে এখানে ব্যাচ চলে আসবে এবং ব্যাচ চলে আসার পরে এখানে কিউসি পাস অর ফেলের অপশনটা দেখা যাবে। আমরা শুধুমাত্র এই ফিল্ডটা ফিল আপ করে আপডেট করে দিব। এরপরে যেটা আছে কোয়ারেন্টাইন ম্যাটেরিয়াল, এটাও অপারেশনে ক্লিক করে এরপর কোয়ারেন্টাইন ম্যাটেরিয়ালে ক্লিক করব। এখানে আমরা এক্সিস্টিং একটি লিস্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা আগে বলেছিলাম যখন র ম্যাটেরিয়ালের কথা বলেছি, সেখানে হচ্ছে আন্ডার টেস্টে যেই ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো র ম্যাটেরিয়ালের ড্রপডাউনে আসছিল। তো আন্ডার টেস্টে আমরা যখন রতে ক্লিক করব তখন দেখতে পারবো এখানে যে র ম্যাটেরিয়াল কোন কোন প্রোডাক্ট আন্ডার টেস্টে আছে, এবং যখন প্যাকে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে প্যাক আইটেমের কি কি ম্যাটেরিয়াল হচ্ছে আন্ডার টেস্টে আছে। আর যখন কোনোটাই সিলেক্ট করব না, বাই ডিফল্ট দুইটা একসাথেই দেখা যাবে, র অ্যান্ড প্যাকের। এখন আমরা দেখব কোন একটা প্রোডাক্ট টেস্টের সময় আমাদের যে প্রসিডিউরটা আছে, প্রসিডিউরটা চাইলে আমরা রেফারেন্স হিসেবে এন্ট্রি করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা অপারেশনে যাব এবং এসওপি ফর ম্যাটেরিয়ালে ক্লিক করব। এখানে আমরা এক্সিস্টিং একটা লিস্ট দেখতে পাচ্ছি যেখানে আমাদের পূর্বের কিছু ম্যাটেরিয়াল টেস্টের রেফারেন্স হিসেবে এন্ট্রি করা আছে প্রসিডিউরটা। তো প্রিন্টে ক্লিক করলে দেখা যাবে যে কি কি প্রসিডিউর এখানে লেখা ছিল, কোন রিএজেন্টটা কতটুকু নেওয়া হয়েছে। এডিটে ক্লিক করলে ওই প্রসেসটাকে আবার আমরা চাইলে এখানে আরও কোনো রিএজেন্ট যদি লাগে ওই র ম্যাটেরিয়াল মানে টেস্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এবং ডিলেটে ক্লিক করলে হচ্ছে আমরা ডিলিট করতে পারবো। তো আমরা আবার চলে যাচ্ছি অপারেশন থেকে এসওপি ফর ম্যাটেরিয়াল টেস্টে। আমরা নতুন কোনো ম্যাটেরিয়াল টেস্টের প্রসিডিউর যদি রেফারেন্স হিসেবে এন্ট্রি করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ডেটটা বাই ডিফল্ট থাকবে, রিভিশন নং দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালের টাইপ চুজ করব। আমরা যদি র ম্যাটেরিয়ালের প্রসিডিউরটা এন্ট্রি করতে চাই তাহলে র ক্লিক করব, বা প্যাকের চাইলে প্যাক ক্লিক করব। র সিলেক্ট করার পর ম্যাটেরিয়ালের নামগুলো চলে আসবে যে আমরা কোন ম্যাটেরিয়ালটা এখন এন্ট্রি দিব। এখন এটা হচ্ছে কি পরিমাণ স্যাম্পলের জন্য আমরা এই প্রসিডিউরটা এন্ট্রি করছি। তো এখন আমরা অ্যাড রোতে ক্লিক করব এবং কোন স্টেপে কি পরিমাণ রিএজেন্ট কতটুকু লাগছে আমরা এখান থেকে এন্ট্রি করে নিতে পারবো। রিমার্কসে যদি কোনো কিছু লেখার থাকে আমরা লিখে নিতে পারবো। তো এভাবেই অ্যাড রো করে করে
আমরা কি কি প্রোডাক্ট হচ্ছে আমাদের লাগছে, সেগুলো কি পরিমাণ লাগছে এন্ট্রি করে রিমার্কসে লিখে সেভ করে রাখতে পারবো রেফারেন্স হিসেবে, পরবর্তীতে যাতে টেস্টের সময় যে কেউ দেখে নিতে পারে। তো এই ছিল আজকে আমাদের কিউসির মডিউল সম্পর্কে বিস্তারিত। Progoti ERP. Simplify, automate, grow.